গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসছি। তো আজকের রেসিপিটা হচ্ছে, দেখেন আমার হাতে এই যে দুইটা তাল। তো আজকে আমি বাড়িতে তালের পিঠা তৈরি করব। এই জন্য আমি তালগুলা কিনে নিয়ে আসছি পাশের একটা বাড়ি থেকে। তো আমি এখন তালগুলা কুসাটা সারিয়ে রসগুলা বের করে নিব। তো আপনারা আমার ভিডিওর উপর চোখ রাখুন। আর আমি তাল, এই দেখেন তালের কুসাটা সারিয়ে নিব এভাবে এভাবে। তো আমি সারিয়ে নিব এভাবে, দেখতেছেন। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। আজকে পুরো ছাদের উপর উঠেই রেসিপিটা তৈরি করতেছি। প্রচুর রোদের মধ্যে দেখেন আপনাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করতেছি। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। এই তালগুলা কিন্তু আমাদের গ্রামেরই তাল, একটা পাশের বাড়ি থেকে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি আম্মু খুব ইচ্ছে করতেছে তালের পিঠা খেতে, নাকি অনেক দিন ধরে বলতেছে তালের পিঠা খাবে। তো শেষ বেলায় কিনে নিয়ে আসছি তালগুলা। একটা তাল 50 টাকা। দেখেন গ্রামে শুদ্ধ দাম। আপনাদের শহরে কীরকম সবাই কমেন্ট করবেন। এই তালগুলা আমাদের এদিকে কিন্তু খুব দাম তালের। তো এখন সময় কিন্তু তাল পাওয়া যায় না, কারণ তালগুলা কাঁচা থাকতে বিক্রি করে ফেলে। এই জন্য তাল পাওয়া খুব কঠিন। তো আমি এভাবে সব কুসাটা সারিয়ে নিব। দেখেন এদিকে আমি কুসা সারিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতেছেন, একটা তাল কুসাটা সারিয়ে নিচ্ছি। এদিকে রেখে দিব, বাকিটাও কুসাটা আমি সারিয়ে নিব। এই যে বাকি তালের কুসাটা সারিয়ে নিচ্ছি। দেখেন এটাও আগের মতো কুসাটা ভালো করে সারিয়ে নিব। এই যে সবাই তালের পিঠা খায় বর্ষাকালে, যখন ঝড় বৃষ্টি দেয় তখন খেতে তালের পিঠা অনেকটাই মজা, ঝড় বৃষ্টিতে। তো এদিকে তো আমাদের এদিকে যে গরম পড়তেছে, বৃষ্টি তো চলেই গেছে, বাতাস শুদ্ধ কম, প্রচুর রোদ, গরমে মানুষ মরে যাওয়ার অবস্থা। এই জন্য তো শাশুড়ি আম্মুর জন্য আজকে বাড়িতে পিঠা তৈরি করতেছি, পছন্দের পিঠা। তাই বাবু এটাও আমি কুসাটা ছাড়িয়ে নিব। এই যে বন্ধুরা আবার আসছি নতুন একটা পদ্ধতি দেখাতে আপনাদেরকে। আমার শাশুড়ি আম্মু বলতেছে তালকে নাকি এভাবে নিয়ে চামচ দিয়ে এভাবে এভাবে নিলে নাকি সব রস বেরিয়ে আসে। আমার শাশুড়ি আম্মু আমাকে বুদ্ধি দিয়ে গেছে। এই যে দেখতেছেন এভাবে, এই যে তালের রস, এই যে দেখেন তালের রস, এগুলো এভাবে দিয়ে দিব। তো আবার পরে এগুলা নাকি ছাঁকি দিয়ে ছেঁকে নিবে, এটাই বলে গেছে। তো আমার কিন্তু ওইভাবে অভ্যাস হচ্ছে না, আমি এভাবেই করতেছি, যেভাবে ছোটো থেকে শিখে আসতেছে এভাবে। কেমন আছে এটাই কথাটাই না। এই যে বন্ধুরা এখন আমি নারকেলের কুসাগুলা কেটে নিচ্ছি। এই যে দেখেন কুসাটা ছাড়িয়ে নিচ্ছি নারকেল থেকে। পিঠাটা তৈরি করতে যাচ্ছি এখন আবার। এই যে বন্ধুরা দেখতেছেন নারকেলের কুসাটা ছাড়িয়ে নিছি। এখন নারকেলটা ফেটে নিব, ফাটবো আমি নারকেলটা এখন। মাশাআল্লাহ, জানি না নারকেলটা কিরকম হয়েছে।
ওয়াও, আমার শাশুড়ি মায়ের নারিকেল নষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতেছেন, এখন আমি নারিকেলটা কেটে নিচ্ছি। যেভাবে কেটে নেব, এদিকে আরো কেটে নিচ্ছি। যে দেখতেছেন, এদিকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে ভিউয়ার্স চলে আসছে এখন। আর এদিকে ডেক্সিও নিয়ে নিচ্ছি। তো এদিকে চাউলের গুঁড়াগুলা মেপে নিচ্ছে। এই যে দেখতেছেন, এক পাওয়া দিয়ে দিছে। আর এদিকে তালের রসগুলা তিতা তুলে নিচ্ছে। দেখেন সোনা দিয়ে কিভাবে তিতা তুলে নেয়। এখানে এগুলা হচ্ছে তিতা উঠে গেছে। আর এদিকে নিয়ে নিচ্ছে চাউলের গুঁড়া। এই যে এদিকে কলা দিচ্ছে, দেখেন তালের পিঠা তৈরি করতেছে। ওখানে কলাও দিচ্ছে আর কয়েকটা আঁটও দিয়ে দিছে। এই যে এদিকে কলা দিচ্ছে, দেখেন তালের পিঠা তৈরি করতেছে। ওখানে কলাও দিচ্ছে আর কয়েকটা আঁটও দিয়ে দিছে। এখন লবণ দিয়ে দিলাম। কলাগুলা মিক্স করে নিচ্ছে চাউলের গুঁড়ার সাথে। এদিকে আমি তালের রসগুলা দিয়ে দিচ্ছি। এই যে যেভাবে তিতা ওঠার জন্য ছোনাগুলা দিছিল, ওগুলা রয়ে গেছে। দেখেন উঠে গেছে তিতাগুলা। যে চুনাগুলা রয়ে গেছে দেখেন। আর এদিকে চাউলের গুঁড়াতে পানি দিয়ে দিচ্ছে, সরি তালের রসগুলাতে দিয়ে দিচ্ছে চাউলের গুঁড়াতে। এখন ভালো করে মিক্স করে নেবে। এই যে বন্ধুরা দেখতেছেন, শাশুড়ি আম্মু ভালো করে মিক্স করে নিচ্ছে। এদিকে আমি গুড়টা ভেঙে নিচ্ছি। যেটা বলে আমাদের বাসায় মিরাটা ভেঙে নিচ্ছি আমি। मेरा का इन गया तो हाजुर आप दिले गया आते हैं हाजुर आप बना बोले ये तो हलाल है नहीं री दियो बहुत आगे जमा देना तो माती दिन ना तो कर तो खाना ভিডিও দিই না, ভিডিও দিই অন হইল দিয়ে দিই এলা না হবি ইয়া তুই ক্যামেরা হড় তো সুন্দর করে আই হাট ইয়া হাড়ি দে হাতে তুলে। এই যে বন্ধুরা এখন আমরা বৈশাশুড়ি মিঠাগুলা কেটে নিচ্ছি। যে একদম কিরকম করে ফেলছি দেখেন।
আজকে মিডা দিয়ে তৈরি করতে হবে পিঠাগুলা। আর এদিকে পিঠাগুলো একটু দেখাও, যে পশপশে করে হয়েছে, পশপশে। এটা হচ্ছে রাখো। এই যে বন্ধুরা চলে আসলাম পিঠাগুলো তৈরি করার জন্য। আর এদিকে কাঁঠাল পাতাতে পিঠাগুলো তৈরি করতেছি। আর এদিকে একটা একটা রাখতেছে। এই যে এখন কড়াই বসায় দিছে পিঠাগুলা তৈরি করার জন্য। আর এখন তেলটা দিয়ে দিবে, শুকাই গেছে, তেলটা দিয়ে দিচ্ছে। যে এদিকে পিঠাগুলো ভাবে তৈরি করে নিব। কত লয় পিঠাগুলা দিয়ে দিচ্ছে। এখন এভাবে পিঠাগুলা তৈরি করে নেবে। এই যে বন্ধুরা দেখতেছেন এদিকে তালের পিঠা তৈরি করা হচ্ছে। আসো, এদিকে হামগুলা দেখেন। আর এদিকে দুইটা তৈরি করছি। এই যে পিঠাটা উল্টে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এখন আবার ঢাকনা দিয়ে দিবে। এভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া হবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে আজকে কাঁঠাল পাতা দিয়ে পাটা টানো, যে কাঁঠাল পাতা দিয়ে কিলি তৈরি করতেছি। এদিকে দুইটা তৈরি করছি। যে কিভাবে তৈরি করে দেখেন। এদিকে পিঠার হামগলা দেওয়া হবে। এদিকে রাইসা নষ্ট করে ফেলতেছে, পাতা নষ্ট করে ফেলতেছে তুমি। এই যে বন্ধুরা দেখতেছেন, এদিকে আমি পিঠাগুলো তৈরি করার জন্য ডেক্সিতে কতগুলো ঘাস দিয়ে দিছি। এই যে, তো এখন আমি এর উপরে একটু পানি দিয়ে দিব। বেশি না, অল্পটুকু দিছি। এই যে ঘাসগুলার নিচে দিতে হবে। তো এদিকে আমি কিলিগুলা তৈরি করে নিয়ে নিছি, দেখতেছেন। তো এখানে আবার পিঠাগুলা দিয়ে দিব। এই যে এখন আমি কিলের মধ্যে পিঠাগুলো ভরে নিচ্ছি। দাঁড়াও, তুমি পারবে না? আম্মু কি করে কিরকম করে করতেছে দেখো তুমি। এভাবে ভরে নিব। আর এদিকে দেখেন তালের পিঠাগুলা। এদিকে আর অন্যরকম 3 ধরনের আজকে তালের পিঠা তৈরি করা হবে। এদিকে একটা দেখেন, এখন 2 ধরনের বানানো হয়েছে।
বাকি আরও আছে। হ্যাঁ দেখছি। এই যে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে নিছি। এখন এর উপর একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন 3 ধরনের পিঠা বানানো শেষ। এই পিঠাটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন আমি এটা নিয়ে চুলায় চলে যাচ্ছি।